10,000 টাকা ডিসকাউন্ট। আমাদের দেশে সুজুকি নাম কামাইছে কিন্তু এই মনোটন বাইক দিয়ে। মনোটনে রিসেন্টলি ট্যাঙ্কিতে প্রবলেম দেখতেছি, মানে ট্যাঙ্কিতে জং আসে এখন, মানে আমাদের বয়সী পোলাপানদের ক্রাশ। তার জিক্সার মনোটনে একটা অন্যরকম র পাওয়ার পাবেন, কারণ জিক্সারের ডিএনএ হচ্ছে একটা র পাওয়ার। জিক্সার এখন যদি আমার কাছে রাইট নাও কেউ জিজ্ঞেস করে যে বাংলাদেশের বাজারে 2 লাখ টাকার ভিতরে বেস্ট বাইক কোনটা, তো আমি চোখ বন্ধ করে বলবো সুজুকি মনোটন, জিক্সার মনোটন যেটা, এইটা। কারণ আমাদের দেশে সুজুকি নাম কামাইছে কিন্তু এই মনোটন বাইক দিয়ে। একটা সময় মনোটন বাইকটা এমন ছিল যে মনে করেন যে ইয়ং জেনারেশনের, মানে আমাদের বয়সী পোলাপানদের ক্রাশ। তারপরে এফআইটা আসে, এফআইটার লুক আরো ভালো লাগে, কিন্তু এখন এই এফআই এর থেকে জিক্সার মনোটনের কিন্তু দামে অনেক বেশি ডিস্টেন্স। ঠিক আছে, আপনি যদি এফআই বাদে আপনি যদি কার্বোরেটর, যে আমার যে মডেলটা এইটার কার্বোরেটরটা নিতে চান, এইটা এখন লাগবে 2,37,000 টাকার মতো। কিন্তু সেখানে কিন্তু আপনার জিক্সার মনোটনে আপনার 2,05,000 সামথিং টাকায় আপনি জিক্সার মনোটন পেয়ে যাচ্ছেন। এখন এইখানে তো আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় কি, এই সামনে আসছে ঈদ উপলক্ষে জিক্সার মনোটনের উপরে পাচ্ছেন 10,000 টাকা ডিসকাউন্ট। এখন এই যে বাইকটা, আমার যে বাইকটার যে পাওয়ার, আমার এই বাইকের যে পাওয়ার, এই বাইকের যে টর্ক, এই বাইকের যা আছে সবকিছুর থেকে কিন্তু মনোটনের ইঞ্জিনের পারফরমেন্স আরো ভালো। ভালো বলতে কি, এইটা বেশি স্মুথ, কিন্তু ওইটাতে কিন্তু একটা র পাওয়ার পাবেন। জিক্সার মনোটনে একটা অন্যরকম র পাওয়ার পাবেন, কারণ জিক্সারের ডিএনএ হচ্ছে একটা র পাওয়ার। জিক্সার বলতে মনোটন যেটা, এটার পাওয়ার কিন্তু আরো বেশি। আপনি দেখে থাকবেন মোটামুটি এই যে আমার যে বাইকটা, এই বাইকটা কিন্তু কোনোভাবে জিক্সারের যে পাওয়ার আছে, মনোটনের যে পাওয়ার, ওই পাওয়ারের সাথে কোনোভাবেই এক হইতে পারে না, মানে ওইটার পাওয়ার আরো বেশি। তো একটা পাওয়ারফুল মেশিন আপনি যদি এখন এই ঈদের সময়ে 10,000 টাকা ডিসকাউন্টে পান, আর এই বাইকটা এমন একটা বাইক যেটা নিয়ে আপনি যেখানে যাবেন, মনোটনের কথা বলতেছি, মানে আপনার কাছে মানুষ, মানে বাইকটা দেখবে, এক কথায় বলতে গেলে বাইকটা এরকম বাইক। আর মনোটন বাইকে এখন বর্তমানে অনেকগুলো কালারও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো আমি মনে করি এখন যারা বাইক কিনতে চাচ্ছেন, যারা বাইক কিনতে চাচ্ছেন তারা জিক্সার মনোটন দেখতে পারেন, কারণ 2 লাখ টাকা বাজেটে আমি মনে করি বাংলাদেশের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট 150 সিসির বাইক। যেমন পাওয়ার আছে, ঠিক আছে, লুক তেমন ভালো। হ্যাঁ, মনোটনের কিছু কিছু বিষয় আমার কাছে ভালো লাগে না, যেমন এই বাইকটাতে অ্যাটলিস্ট ডুয়েল ডিস্ক দেওয়া উচিত ছিল, একটা ডিস্ক ব্রেক, একটা ড্রাম ব্রেক। এখনকার জেনারেশনে আইসা, 2026 সালে আইসা, এখন ড্রাম ব্রেকের উপরে আসলে ওইভাবে কনফিডেন্স পাওয়া যায় না যতটা কনফিডেন্স আপনি ডিক্সের উপরে পাবেন। ঠিক আছে, তো এই একটা জিনিস আমার কাছে সর্বপ্রথম মনোটনের খারাপ লাগে। আর দ্বিতীয় যে বিষয়টা খারাপ লাগে সেটা হচ্ছে মনোটনে রিসেন্টলি আমি অনেক জায়গা খোঁজ খবর নিয়ে দেখছি, বা অনেক জায়গা কম বেশি শুনছি যে এখানে মনে হয় রিস্টক হবে এগুলো সব এক্সট্রিম 125 আর রোদে দেয় না, এগুলো মনে হয় আসছে। যাই হোক, আপনার মনোটনে রিসেন্টলি ট্যাঙ্কিতে প্রবলেম দেখতেছি, মানে ট্যাঙ্কিতে জং আসে। এখন আমাদের দেশের তেলের মান তো আসলে আপনাদেরকে বুঝাই বলতে হবে না, তেলের মান তেমন একটা বেশি ভালো না। ঠিক আছে, আর সেইখানে যদি আপনার ট্যাঙ্কির মানও একটু খারাপ হয়, ওই যে অনেকে বলে না আবুল খায়ের টিন দিয়ে বানানো ট্যাঙ্কি, তা পুরোপুরি সহমত না হইলেও ওইখানে আমি কিছুটা তো সহমত, কারণ এই তেলের উপরেই তো আগে পরেও চলে আসতেছে বাইকগুলো, তাই না? অন্য অন্য ব্র্যান্ডও চলে আসতেছে। তবে এখানে সুজুকি একটা কাজ করতেছে, যদি আপনার ট্যাঙ্কিতে কোনো সমস্যা হয় সেইটা ওরা কিন্তু ঠিক করে দিচ্ছে বলতে চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে, এটা সুজুকি, আমি রিসেন্টলি ফেসবুকে দেখলাম যে সুজুকি এরকম কিছু ক্লেম করতেছে যে যদি এরকম ট্যাঙ্কিতে জং আসে নতুন বাইকে, তাহলে ওরা ট্যাঙ্কি চেঞ্জ করে দিবে, বা যে কোনো ওরা ব্যবস্থা ওরা নিবে। তো এখান থেকে তো এই বিষয়ে 100% কনফিডেন্সের সাথে নেওয়াই যায় যে ট্যাঙ্কি জনিত যদি কোনো সমস্যা হয় সেটা সমাধান আপনি পাচ্ছেন। ঠিক আছে, আর বাংলাদেশের বাজারে আপনি 2 লাখ টাকা দেখান আর এরকম একটা বাইক দেখান, এরকম টর্ক, এরকম পাওয়ারফুল, এরকম অ্যাগ্রেসিভ লুক, তাছাড়া এরকম একটা নামের সাথে জিক্সার মনোটন কিন্তু জিক্সারের ভিতরে বলতে পারেন যে আলাদা একটা নামকরণ করে ফেলছে। জিক্সার সিরিজটারে পরিচয় করাইছে এই মনোটন, আর সুজুকি ব্র্যান্ডটারও আমাদের সাথে সেইভাবে পরিচয় করাইছে কিন্তু এই মনোটন। ঠিক আছে, এই মনোটন বিষয়টা কিন্তু যে একটা বেস্ট। তা আমার এই বাইকটা নেওয়ার আগে আমার কিন্তু মনোটন নেওয়ার ইচ্ছা ছিল, আমি টাকা ম্যানেজ করতে পারছিলাম দেখে আমি এফআইবিএস নিছি। যদি টাকা ম্যানেজ না করতে পারতাম, আমি কার্বুরেটর, এই মডেলের কার্বুরেটরটা নিতাম না কোনোদিন।
আমি নিলে যদি কার্বোরেটর সিরিজে বাইকই নিতাম তাহলে জিক্সার মনোটন নিতাম, কারণ মনোটনের পাওয়ার বেশি, লুক ভালো, তাছাড়া সবকিছুই আছে এই বাইকে যা আছে। আমারটা তো এফআই বাদ দিলে, এবিএস বাদ দিলে, ডুয়েল ডিস্ক বাদ দিলে সবকিছুই এই বাইকের সাথে আছে। তো ঈদের সময় একটা ভালো লেভেলের ডিসকাউন্ট দিচ্ছে মনোটনে, 10,000 টাকা ডিসকাউন্ট। আমি কালকে দেখলাম এই পোস্টটা সুজুকির অফিসিয়াল পেজে। এখন আমি তো আসলে আমার তো ফলোয়ার্স কম, বা আমার তো ওইভাবে স্পন্সর করতেছে না, বা আমার সাথে তো ওইভাবে তাদের কোনো যোগাযোগও নাই, কিন্তু আমার কাছে এই বিষয়টা দেখে ভালো লাগছে যে ঈদের সময় আসলে অনেকেরই এই ইচ্ছাটা পূরণ হবে, অনেকেরই একটা বাইক কেনার স্বপ্ন থাকে। তো সেইখানে 10,000 টাকা ডিসকাউন্ট যদি একটা বাইকে পান, একটা বাইকের পেপার্স করাইতে 15-16 হাজার টাকা লাগে 2 বছরের পেপার্স করাইতে, তো আপনি কিন্তু পেপার্স করানোর প্রায় হাফ টাকা আপনি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি খুব অল্পতে কিন্তু বাইকের পেপারসও করায় ফেলতে পারবেন। তো আপনারা ভাইবা চিন্তা দেখতে পারেন। আর আপনারা যদি চান যে অন্য কোন কোন বাইকের প্রাইস আসলে কতটা কমতেছে, বা কোন বাজেটের ভিতরে কোন বাইকটা ভালো হবে, মনোটন তো বললাম, মনোটনের বিষয়টা তো বললাম। তাছাড়া ঈদের সময় আপনার কিন্তু মোটামুটি প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা বাইকের উপর কিছু না কিছু টাকা ডিসকাউন্ট থাকে, ঠিক আছে? আপনারা যদি চান এই রিলেটেড ভিডিও আমি বানাই, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অন্যান্য ব্র্যান্ডের অন্যান্য বিষয় নিয়েও কথা বলবো, কারণ যেহেতু এখন আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও বানাচ্ছি। আমাকে আপনারা যেটা বলবেন আমি সেইটাই মেক করে দিব আপনাদের জন্য, ঠিক আছে? তো আপনারা আমাকে জানাবেন কমেন্টে আসলে কোন ব্র্যান্ডেরটা দেখতে চাচ্ছেন, কোন বাইকের প্রাইস কত টাকা কমছে, এগুলো দেখতে চাচ্ছেন কিনা। যদি চান আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের এই নিয়ে ফাইন্ড আউট করে সবগুলা বাইকের মডেল বা প্রাইস একবারে আমি বলে দিব, এবং কোন বাইকটা কত টাকা রেঞ্জে ভালো হবে সেইটাও বলে দিব। যদি এরকম ভিডিও আপনারা চান যে আসলে আমার বাজেট আছে এই টাকা, এখন এই বাজেটের ভিতর কোনটা ভালো হবে, ঈদের সময় হোক বা ঈদের বাইরে হোক, আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমি আপনারে যদিও স্পেসিফিক ভাবে ভিডিও না বানাই দিতে পারি আলাদাভাবে, তো আমি আপনারে ইনবক্সে নক করে বা আহ, আপনার ফেসবুক আইডি আমার পেজে কমেন্ট করলেন, আহ, আমি আপনার সাথে কথা বলে আপনার ধারণা দিয়ে দিলাম। কারণ আমার পার্সোনাল যতটুকু জ্ঞান আছে আমি ততটুকু দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আসলে কোন বাইকটা আপনার জন্য কতটুকু ভালো হবে। তারপরে আপনি একটা টেস্ট রাইড দিলেন, দেখলেন, আপনার যদি পছন্দ হইলো আপনি নিলেন, পছন্দ না হইলো আপনি নিলেন না, কিন্তু আপনাদের জন্য এটুকু করতেই পারি, ঠিক আছে? আর একটা এমন একটা বিষয় যে আমার আমার এই একটা দেখবেন, আমার কমেন্ট টমেন্ট পড়বেন যে আমি মোটামুটি আমার যদি কেউ কোনো বিষয় নিয়ে আমার কাছে জানতে চায়, আমি সর্বোচ্চ তারে 5 থেকে 10 মিনিটের ভিতরে রিপ্লাই করার চেষ্টা করি, যদি আমি অ্যাক্টিভ থাকি। যদি আমি অ্যাক্টিভ নাও থাকি, অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমি তারে রিপ্লাই করে দিই, কারণ ভাই আমার এই জিনিসটাই আমার কাছে ভালো লাগে। আর এই জিনিসটার কারণেই আমি এই ইউটিউবে ফেসবুকে ভিডিও আপলোড করতেছি, যে আমার যতটুকু জ্ঞান আছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে? আমার জ্ঞান খুবই অল্প, কিন্তু যতটুকু আছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনারা যদি চান এই রিলেটেড ভিডিও যে আসলে কোন বাইকের প্রাইস কেমন কি হবে না হবে, বা ঈদের অফার আছে কোন বাইকের উপর কি কি, এগুলা সব আমি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত জাস্ট মনোটনেরটা দেখছি, সামনে আসছে দেখে এই নিয়ে একটা ভিডিও আপলোড করে দিলাম। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন রিলেটেড ভিডিও চান। অনেকে বলেন লং ট্যুরের কথা, আসলে চাকরির বিষয় তো মনে করেন, পরে চাকরি কইরা ওইভাবে তো আসলে সময় পাওয়া যায় না। যতটুকু ছুটি পাই তা নিজের নিজের বাড়িতে গিয়েই কাটায় ফেলি। তারপরে একটা ইচ্ছা আছে, তবে আমার কাছে ওরকম টিম নাই, টিম ছাড়া কিন্তু লং ট্যুরের মজা নাই। আমি যে কোনো একটা টিমের সাথে কানেক্ট হয়ে নেই, তারপরে আস্তে আস্তে ট্রাই করব। সাথে থাকেন অবশ্যই, আজ হোক আর কাল হোক দেখতে পারবেন, লং ট্যুরও পাবেন, সব কিছুই পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন।